সে ভাবত তুমি ওকে বুঝে ফেলেছ। ও মনে করত তুমি যে কোনো পরিস্থিতিতেই তার পিছু ছাড়বে না। ও শান্ত থাকলেও না বললেও জটিল ইঙ্গিত দিলেও ও জানত ও যতই দূরে চলে যাক তুমি সবসময় একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, একই আশা নিয়ে, একই তৃষ্ণা নিয়ে, একই ভালোবাসায়। কারণ আগে তুমি ঠিক তাই করতে। তুমি তাকে নিজের জগতের কেন্দ্র করেছিলে। তুমি নিজের পুরো অস্তিত্ব তার পায়ের তলে রেখেছিলে। তোমার মনোযোগ, তোমার সময়, তোমার ভালোবাসা এসবই তার শক্তি হয়ে উঠেছিল। আর এখান থেকেই তার তোমার মূল্যায়ন কমে গিয়েছিল, শুরু করে দিয়েছিলে। বেশিরভাগ ছেলে বুঝতে পারে না যে বারবার তার পেছনে দৌড়ানো আকর্ষণ বাড়ায় না, বরং শেষ করে দেয়। যত বেশি তুমি তার পেছনে দৌড়াবে ততই তুমি সহজ, তুমি অনুমানযোগ্য হয়ে উঠবে। যখন সে দেখে যে তুমি তার ছাড়া অসম্পূর্ণ, তখন থেকেই সে নিজেকে আরও বেশি পূর্ণ মনে করতে শুরু করে। এজন্যই সে ঠান্ডা হয়ে গেল, দূরে সরে গেল, যেন তাকে তো কোনো ফারাকই পড়ছে না। সে ভ্রান্ত ছিল না, সে যাচাই করছিল, দেখতে চাচ্ছিল কতক্ষণ সময় লাগে তাকে তোমাকে ভাঙতে। কিন্তু তারপর কিছু বদলালো। তুমি থেমে গেছো, তুমি চুপ করে গেছো, হয়ে গেল। আর তোমার এই নীরবতা তার জন্য একটা ধাক্কা ছাড়া কিছু ছিল না। মেয়েরা আওয়াজের অভ্যেসই হয়। তাদের অভ্যেস থাকে ছেলের মনের ভাব পড়ে দেখার। তাদের অভ্যেস সঙ্গীত থাকে যে ছেলে ম্যানেজ করতে আসবে, বোঝাবে, ঠকঠক করবে, আবার ফিরে আসবে। কিন্তু যেটার তারা অভ্যস্ত নয় সেটা হলো তোমার এই নীরবতা, একদম শান্ত ও পুরোপুরি উপেক্ষা করা নীরবতা। আর এখান থেকেই তার জগৎ কেঁপে ওঠে। যে মেয়ে নিজেকে নিয়ন্ত্রণে ভাবছিল হঠাৎ অস্পষ্ট হতে শুরু করে। সে ভাবতে থাকে যে তোমার ওপর তার প্রভাব এখন কেন পড়ছে না, চলছিল। সে নিজেকে বুঝিয়ে নেয় যে তুমি তো শুধু কোনো গেম খেলে যাচ্ছ। সে নিজেকে বলে তুমি তো কখনো মেসেজ করবে, কিন্তু দিন কেটে যায়, সপ্তাহ পেরিয়ে যায়, আর তোমার সেই নীরব আত্মবিশ্বাসী চুপ্পি তার ভেতর একটা আওয়াজ হয়ে গর্জন করতে শুরু করে। এখন সে ভাবতে থাকে হয়তো সে বেশি করে ফেলেছে, হয়তো সে তোমাকে ভুল বুঝেছে, হয়তো তুমি সত্যিই তাকে ছেড়ে এগিয়ে গেছো। ধীরে ধীরে সে বুঝতে পারে যে পুরুষটিকে সে তার ইশারায় চলতে জানত, সে এখন তার ছাড়াও পুরোপুরি ঠিক আছে। আর এই অনুভূতিটা ওর ভিতরে জ্বালা দেয়। প্রতিটি মেয়ের ভেতর একটা লুকানো ভয় থাকে, সেই পুরুষ যে ভাঙে না, কাঁদে না, পিছনে তাকায় না, চুপচাপ এগিয়ে যেতে পারে। সেই পুরুষ যার শক্তি দেখা যায় না, অনুভব করা যায়। যখন তুমি চুপ থাকে তুমি তার ক্ষমতা ভেঙে দাও, তুমি তার ছদ্মবেশী ঠান্ডার আড়ালে লুকানো অনুভূতিগুলো বের করে আনে। এখন সে ভাবছে না তুমি কবে ফিরবে, এখন সে ভাবছে তুমি কি আর ওর জীবনে ফিরে আসতে চাও কি না। এখান থেকেই খেলা পাল্টায়, এখান থেকেই সে ভয় পেতে শুরু করে, এখান থেকেই ওর সেই অস্থিরতা শুরু হয়। তুমি যা করছিলে সেটা এখন আর করছো না, সেইটা সে অনুভব করছে। কারণ তুমি এখন একটা রহস্য হয়ে গেছো। আর কোনো মেয়ের কাছে এর চেয়ে বেশি আকর্ষণীয় কিছু হয় না, এমন একজন পুরুষ যাকে নিজের প্রতি বেশি যত্ন নিতে হয় না। সে ভাবত তুমি সবসময় তার পেছনে ছুটবে, কিন্তু তোমার নীরবতা তাকে সেই সত্যটা দেখিয়ে দিয়েছে যেটা সে সবচেয়ে বেশি ভয় পায়। তো চলো শুরু করি। প্রথমত, যখন তুমি চুপ হয়ে গেলে ঠিক সেই মুহূর্তে তার শক্তি কমতে শুরু করলো। সম্পর্কগুলোতে শক্তি জবরদস্তি করে ছিনিয়ে নেওয়া হয় না, দেওয়া হয়। আর তার কাছে যতটুকু শক্তি ছিল সেটা সে নিজের থেকে পায়নি, তুমি তাকে সেটা দিয়ে তৈরি করেছিলে। প্রতিবার যখন তুমি আগে মেসেজ করেছিলে, প্রতিবার যখন তুমি নিজের কথা বোঝানোর চেষ্টা করেছিলে, প্রতিবার যখন তুমি প্রমাণ করার চেষ্টা করেছিলে যে তুমি যোগ্য, তুমি তাকে বিশ্বাস করিয়েছিলে যে সে পুরস্কার, আর তুমি তার পেছনে দৌড়ানো একটা সাধারণ মানুষ। এখান থেকেই সে সুবিধা পেয়েছিল, কারণ তুমি তোমার ভালোবাসার নামে নিজের মূল্য তার পায়ের নিচে ফেলেছিলে। কিন্তু যেই মুহূর্তে তুমি চুপ থাকার সিদ্ধান্ত নিলে, যেই মুহূর্তে তুমি শান্তি বেছে নিলে, সবকিছু বদলে গেল। এক মুহূর্তে তার মনে যে ছবি তৈরি হয়েছিল তা ভেঙে পড়তে শুরু করলো। প্রথমে সে তোমার চুপটাকে কৌশল মনে করলো, বুঝলাম, হয়তো এটা আমাকে মনে করিয়ে দিচ্ছে। কিন্তু যখন তোমার নীরবতা আশা থেকে অনেক বেশি দীর্ঘ হলো, তখন সেটা আর ঠকানো লাগলো না, সেটা শক্তি হয়ে উঠতে লাগলো। প্রথমবার ভাবতে শুরু করলো হয়তো তুমি কখনোই তার মোহে নির্ভর ছিলে না, হয়তো যে পুরুষটাকে সে নিয়ন্ত্রণে ধরেছিল সে তার সম্মানের চেয়ে নিজের শান্তিকে বেছে নিয়েছে। এই ভাবনা তাকে ভিতরে থেকে কেঁপে তোলে, কারণ তার জন্য তোমার নীরবতা শুধু দূরত্ব নয়, এটা একটা রহস্যময় অস্বীকার। আর কোনো নারীর অহংকারের জন্য এর থেকে বড় আঘাত আর কিছু হতে পারে না, যে সেই পুরুষ যে একসময় তাকে চোখে তোলা ছিল, এখন ওই ছেলেটা তাকে তার অনুভূতিগুলোর কাছে যেতে দিতই না। এখন সে প্রতিটা মুহূর্তেই পুরনো কথা মনে করে, তোমার পাঠানো মেসেজ, তোমার কমপ্লিমেন্টস, তোমার যত্ন নেওয়া। আর সেই মুহূর্তগুলো যখন সে সেগুলোকে অবহেলা করেছিল, সে খুঁজতে থাকে শেষমেশ বদলটা কখন হলো। কিন্তু সে কখনো পাবেই না, কারণ নীরবতার কোনো সময় হয় না, ওটা শুধু আসে আর সব কিছু উল্টে দেয়। তার আসল ক্ষতি তখন হয় না যখন তুমি তর্ক বন্ধ করে দাও বা মানানোর চেষ্টা থামিয়ে দাও। তার আসল ধ্বংস তখন হয় যখন তুমি প্রতিক্রিয়া দেওয়ার সঙ্গীত বন্ধ করে দাও। কারণ আকর্ষণের আসল ধন হলো মনোযোগ, আর যখন তুমি এই ধন ভাগ করা বন্ধ করো তখন তার মূল্য অনেক গুণ বেড়ে যায়। তোমার এই নীরবতা তাকে সেই সত্য দেখায় যা শব্দ কখনো প্রকাশ করতে পারে না,
যে এখন তুমি তার মধ্যে তোমার শান্তি খুঁজে পাও না। এখন সে তোমার ভরসা নয়, শুধু একটা স্মৃতি। আর এখান থেকেই খেলা উল্টে যেতে শুরু করে। এখন সে ঠিক সেই কাজগুলো করতে শুরু করে যা আগে তুমি করেছিলে। বেশি ভাবা, অপেক্ষা করা, আশা রাখা, তোমার প্রতিটি কাজের উপর নজর রাখা। সে তোমার প্রোফাইল যতবার চেক করে ততবারই নিজের বিশ্বাস হারায়, পারতে না। সে তাদের দিকে মন দেয় যেগুলোকে সে কখনো গুরুত্ব দেয়নি। তোমার কণ্ঠস্বর, তোমার অনুপস্থিতি, তোমার অবহেলা। কারণ তুমি এখন অনিশ্চয়তার অংশ হয়ে গেছো। আর একটা জিনিস আছে যা সে নিজের থেকে মেনে নিতে পারে না। সে শক্তি হারায়নি কারণ তুমি তাকে শাস্তি দিয়েছ। সে শক্তি হারিয়েছে কারণ তুমি বদলে গেছ। তুমি তার আবেগের খেলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছ। তুমি তার অহংকারকে জবাব দিতে ছেড়ে দিয়েছ। তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টাও ছেড়ে দিয়ে নিজের জীবন শুরু করেছ। এই শান্ত পরিবর্তন, এই অটল স্বসংযম, পুরো গল্পটাই উল্টে যায়। কারণ যখন পুরুষটি পিছনে পড়া বন্ধ করে দেয়, তখনই সেই মেয়েটা যে আগে তাকে হালকাভাবে নিত, এখন সে স্পষ্টতার পেছনে ছুটে চলে। আর স্পষ্টতা সবসময় কৌতূহলের দিকে নিয়ে যায়। আর কৌতূহল সবসময় সেই পুরুষের কাছে ফিরে আসে যেটা এখন রহস্য হয়ে গেছে। দ্বিতীয় কথা, যখন তুমি চুপ থাকো তখন তার ভিতরে কি ভাঙে? তার অহংকার ভাঙার আসল গল্প। শুরুতে তোমার চুপ থাকা তাকে জয় মনে হয়। সে নিজের মনের মধ্যে বলে সবই তার নিয়ন্ত্রণে আছে। তার মনে আসে যে তুমি চুপ থাকতে চাও কারণ তুমি ভিতর থেকে ভাঙা হয়ে গেছো। আর কয়েকদিন পরই আবার মেসেজ করবে, নিজেকে বোঝাবে, আবার চেষ্টাও করবে। কারণ সে সব সময় এটা দেখেছে। বেশিরভাগ পুরুষ চাপের কাছে হার মানে। বেশিরভাগ পুরুষ কথাবার্তা শুরু ও শেষ করে একই জিনিস দিয়ে। এজন্যে কিছুক্ষণ পর্যন্ত সে নিজেকে শক্তিশালী মনে করে। কিন্তু সময় কাটে, কোনো খবর আসে না, তোমার নীরবতা ছড়িয়ে পড়ে। আর যা একসময় তাকে আত্মবিশ্বাস দিত তা ধীরে ধীরে জটিলতায় পরিণত হয়। এখান থেকেই তার অহংকারে ফাটল ধরে। তার মাথা আর হৃদয় লড়াই শুরু হয়। তার মন বলে তুমি চলে গেছো, কিন্তু তার অনুভূতি মানতে চায় না। সে প্রতিটা চ্যাট দেখে, প্রতিটা মেসেজ মনে রাখে, প্রতিটা মুহূর্ত আর প্রতিটা নজর বারবার ঘুরিয়ে দেখে, এই খোঁজার জন্য যে হয়তো তোমার নীরবতা শেষ কথা নয়, হয়তো এখনও কোনো আশা বাকি আছে। তারপর ধীরে ধীরে তার মনে প্রশ্ন জাগতে শুরু করে, তুমি কি কারো অন্যকে দেখছ? তুমি কি সত্যিই তাকে ছেড়ে চলে গেছ? তোমার এই শান্তি কি সত্যি শান্তি, নাকি শুধু একটা ভাড়ামি? আর যত বেশি সে ভাবতে থাকে ততই সে আরও গভীরে ডুবে যায়। কারণ তোমার সেই একই নীরবতা যা কখনো সে তাকে উঁচু অনুভূতি দিত, এখন সে তাকে অদৃশ্য মনে হতে শুরু করেছে। মেয়েদের অহংকার কান্নায় ভাঙে না, সেটা ভাঙে চিন্তায়। নিজের ভেতরের যুদ্ধে তার মাথা প্রশ্নে ভরে ওঠে। যদি সে ভুল করে থাকে, যদি সে নিজে অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল, যদি তুমি তাকে হালকাভাবে নেওয়া বন্ধ করে দাও। সে বারবার তোমার স্টোরি চেক করে, আশা করে তুমি এমন কিছু পোস্ট করবে যা কোনো অনুভূতি দেখাবে, একটু রাগ, একটু দুঃখ, কোনো না কোনো ইঙ্গিত। কিন্তু তুমি কিছুই অনুভব করো না, তোমার কিছু বলো না। ওটাই ওর জন্য সবচেয়ে গম্ভীর জবাব হয়ে যায়। কারণ চুপ থাকা মানে ফাঁকা থাকা নয়, এতে একটা শক্তি থাকে। প্রতিটা অদেখা মেসেজ, প্রতিটা না শোনা কল, প্রতিটা কঠিন নজর, এ সবই এক একটা বার্তা হয়ে দাঁড়ায়। এখন আমাকে পুরোপুরি বুঝতে তোমার দরকার নেই। এই অনুভূতিটা ওর ভেতর পর্যন্ত আঘাত করে। এটা শব্দের চেয়ে অনেক গভীর আঘাত। এখন ওর অনুভূতিগুলো ভিতর দিকে ফিরে যায়। ও নিজের থেকে প্রশ্ন করতে থাকে, আমি কি খুব ঠান্ডা ছিলাম? আমি কি ওকে বেশি ঠেলেছি? আমি কি ওর মূল্যায়ন কমিয়েছি? এটাই সেই মুহূর্ত যখন তার অহংকার ভাঙতে শুরু করে, যখন দোষ দেওয়া বন্ধ হয় এবং নিজের কথা বুঝতে চেষ্টার শুরু হয়। আর যখন এরকম হয়, একটা অদ্ভুত কিছু ফিরে আসে, সম্মান। কারণ গভীরে নারীরা পুরুষদের ওপর নিয়ন্ত্রণ চায় না, তারা পুরুষদের জন্য সম্মান চায়। তারা চায় তাদের সামনে এমন একজন পুরুষ থাকুক যে মুড সুইংয়ে না ডগমগায়, দূরত্বে ভাঙে না, আর অহংকারে ছিন্ন ভিন্ন হয় না। তোমার সেই রাগহীন নীরবতা সব প্রমাণ হয়ে দাঁড়ায়। এখান থেকেই তার আকর্ষণের আগুন আবার জ্বলে উঠতে শুরু করে, তার অহংকারের ছাই থেকে। সে নিজে বুঝতেই পারে না কেন আবার তোমার দিকে টানা খাচ্ছে। কিন্তু টান তো হয়, কারণ তোমার অনুপস্থিতি তাকে একটা ফারাক দেখিয়েছে। তাকে মনে করিয়ে দিয়েছে তোমার উপস্থিতি কতটা বিরল ছিল। আর এখন সে তোমাকে বিরক্তিতে খুঁজছে না, সে তাই ফিরে আসছে কারণ তোমার নীরবতা তাকে সেই সত্যটা দেখিয়েছে যা জীবনে খুব কম মানুষই বুঝতে পারে। শান্তি বজায় রাখা শক্তির থেকেও বেশি শক্তিশালী। আর এখন সে সেই শান্তিটা আবার নিজের কাছে চায়। নাম্বার 3, কেন তোমার নীরবতা মেয়েদের হৃদয়ে তাড়া জাগায়? তার অনুভূতির উল্টোপাল্টা করে দেয়।
চুপ থাকা মানে শুধু গায়েব হয়ে যাওয়া না, এটা হলো অনুমতি ছাড়া সেখানে থাকা। আর যখন একটা মেয়ে তোমার উপস্থিতি অনুভব করে কিন্তু তোমার থেকে কোনো চেষ্টা না দেখে, তখন তার পুরো সিস্টেম কেঁপে ওঠে। এটা তার বুদ্ধি থেকে নয়, তার হৃদয় থেকে আঘাত লাগে। এজন্য চুপ থাকা তার মধ্যে কিছু আদিম, কিছু গভীর, কিছু নিয়ন্ত্রণ করা যায় না এমন জায়গা তৈরি করে। কারণ এতে তার নিয়ন্ত্রণ চলে যায়। যখন তুমি তার পিছনে দৌড়তেছিলে, সব সহজ ছিল। সে তোমাকে বুঝে ফেলত, তোমার পদক্ষেপের আন্দাজ নিতে পারত, সম্পর্কের পুরো নিয়ন্ত্রণ তার হাতে ছিল। কিন্তু যখনই তুমি সত্যিই শান্ত হয়ে উঠলে, সেটা নকল নীরবতা ছিল না, বরং অন্তর থেকে আসা নিঃশব্দ শান্তি ছিল। ঠিক সেই মুহূর্তে তার তৈরি করা পুরো রিদম ভেঙে গেল। এখন সে অপেক্ষা করতে শুরু করল। এখন সে অনিশ্চিত হয়ে গেল। আর এই অনিশ্চয়তা মহিলার হৃদয়ে সেই আগুন জ্বালায় যা আগে তোমার ভিতরে সঙ্গীত জ্বলছিল। নারীরা বিরোধের দিকে আকৃষ্ট হয়। অনুভূতি আর স্থিতিশীলতার মধ্যে পার্থক্য। তাদের জগৎ অনুভূতিতে চলে, যেখানে পুরুষের আসল শক্তি তার নিঃশব্দ শক্তিতে থাকে। যখন তুমি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দাও, যখন তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করে দাও, যখন তুমি তার আবেগপূর্ণ খেলায় অংশ নেওয়া ছেড়ে দাও, তুমি একদম আলাদা একটা জায়গায় দাঁড়িয়ে যাও। এই দূরত্ব, এই স্পেস একটা চুম্বকের মতো আকর্ষণ সৃষ্টি করে। এখন সে তোমার নীরবতা ঠিক তেমন অনুভব করে যেমন আগে তুমি তার নীরবতা অনুভব করতে। ভারী, তীব্র এবং একদম উপেক্ষা করা যায় না। প্রতিদিন যখন সে তোমার মেসেজ পায় না, তখন সে কল্পনা করে তুমি তার ছাড়া বেশি সুখী। প্রতিটি ঘন্টায় যখন তুমি চুপ থাকো, সে ভাবে তুমি কি ভাবছ। আর এই কৌতূহল ধীরে ধীরে পাগলামিতে পরিণত হয়। কিন্তু আসল কথা হলো, নীরবতা তখনই কাজ করে যখন তার শান্তির সঙ্গে আসে। যদি তোমার নীরবতার মধ্যে রাগ, হিংসা, কড়াকড়ি থাকে, ওটা অনুভূত হয়। সেটা শক্তি মনে হয় না, দুর্বলতা মনে হয়। কিন্তু যখন তোমার নীরবতা সম্মানের সঙ্গে আসে, নিজের মূল্যবোধ বুঝে আসে, তখন তা চুম্বকের মতো হয়ে যায়। এতে একটা অদেখা বার্তা লুকিয়ে থাকে। আমাকে তোমার অনুমতির দরকার নেই, আমি আমার শান্তিকে নিয়ে নির্বাচন করে ফেলেছে। এই শক্তি কোনো মহিলার জন্য উপেক্ষা করা অসম্ভব। বেশিরভাগ পুরুষ বুঝতে পারে না যে মহিলারা মনোযোগের পেছনে ছোটে না, তারা স্থিরতার দিকে আকৃষ্ট হয়। তাদেরকে সেই পুরুষরা টানেন যারা মানসিক চাপের নিচে ভেঙে পড়ে না, যারা দূরত্ব থেকে ভয় পায় না, যারা মুড সুইংয়ে দোলায় না। যখন তুমি এই শক্তি কোনো হট্টগোল বা রাগ ছাড়া শুধু তোমার দৃঢ় উপস্থিতিতে দেখাও, তুমি তার মধ্যে এমন কিছু জাগিয়ে তোলো যা কোনো জোরে চিৎকার করা পুরুষ জাগাতে পারে না। তখন তোমার নীরবতা আর শুধু দূরত্ব থাকে না, সেটা একটা স্বীকৃতি হয়ে ওঠে। এটা তাকে শেখায় যে তোমার সময়, তোমার শক্তি, তোমার মনোযোগ এগুলো অধিকার না, বরং একটা সম্মান। আর যতই সে এই পার্থক্য বুঝতে শুরু করে, তার মস্তিষ্ক শান্ত হতে থাকে, কিন্তু তার অনুভূতিগুলো জ্বলে উঠতে থাকে। এখন সে তোমার কথা শুনতে চায়, নিজের অহংকার শান্ত করার জন্য নয়, বরং তোমার শক্তি আবার অনুভব করার জন্য। সেই শান্ত, স্থির, শক্তিশালী শক্তি যা অন্য সব পুরুষের অস্থিরতার থেকে একেবারেই আলাদা। তোমার নীরবতা, যাকে সে আগে অস্বীকার ভাবত, এখন রহস্যে পরিণত হয়েছে। আর প্রতিটি মেয়েই জানে যে পুরুষ তাকে সে বুঝতে পারে না, তাকে সে কন্ট্রোল করতে পারে না, আর যাকে সে কন্ট্রোল করতে পারে না, তাকে সে চাওয়া বন্ধ করতে পারে না। নাম্বার 4, সেই মুহূর্ত যখন সম্পর্ক উল্টে যায়, যখন সে তোমার পেছনে লাগতে শুরু করে। এই পরিবর্তন একদম হঠাৎ করে আসে না। সে কোনো এক সকালে উঠে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে তাকে তোমার পেছনে দৌড়াতে হবে না। এটা অনেক ধীরে ধীরে শুরু হয়, এত ধীরে যে প্রথমে তুমি বুঝতেই পারো না। আর সবচেয়ে মজার ব্যাপার, সে নিজেও ওটা অনুভব করে না। এটা শুরু হয় ছোট ছোট চিন্তা থেকে, যা তার মনে চুরি চুরি ঢুকে পড়ে। সে কেন মেসেজ করে না? কি হলো? সে কি কারো সঙ্গে কথা বলছে? আমি কি তাকে অনেক বেশি ঠেলা দিয়েছি? এই প্রশ্নগুলো যুক্তির মধ্যে আসে না। এটা তার সেই দেয়ালে ফাটল যা সে নিজেকে শক্তিশালী দেখানোর জন্য তৈরি করেছিল। কারণ তোমার নীরবতা শুধু দূরত্ব তৈরি করেনি, সেটা তাকে ভাবতে বাধ্য করেছে। আর ভাবনাই সেই জায়গায় ব্যথা দেয় যেখানে অহংকারের ভিত্তি রাখা। এখন তোমার নীরবতা তার জন্য খালি জায়গা নয়, এটা হয়ে গেছে এক দর্পণ। আর প্রতিবার যখন সে তোমার থেকে কোনো বার্তা পায় না, সে সেই দর্পণে তাকায় যেটা থেকে সে সব সময় পালিয়ে বেরিয়েছে, সে নিজেকে। এখন তার মাথা গল্প তৈরি করতে শুরু করে। নারীরা এমনটাই করে, তারা নীরবতাকে শূন্যতা মনে করে না, তারা সেটা গল্প বানিয়ে দেয়। সে স্মৃতিগুলো বারবার মনে করে, ভাবতে থাকে তুমি সত্যিই তাকে কখনো গুরুত্ব দিয়েছিলে কিনা, তোমার শান্ত শক্তির মানে কি ছিল, তোমার বদলানোর প্রথম দিনটা কোনটা ছিল। সবটাই এখন তার নতুন পিছু নেওয়া। তুমি আর বাস্তবে তার পিছু নিচ্ছ না,
সে এখন তার ভাবনাই তোমার পিছু নিচ্ছে। যত দীর্ঘ তোমার নীরবতা ততই গভীর তার অশান্তি, কারণ নারীরা শব্দগুলো মিস করে না, তারা শক্তিটা মিস করে। সে সেই অনুভূতিটা মিস করে যখন মনে হতো তার জীবনে একটা মজবুত স্থির পুরুষ আছে, এমন একটা পুরুষ যে তার অহংকারের ঠাপড়ে ভাঙে না। সেই শক্তি যেটা আগে সে হালকাভাবে নিত, এখন তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হয়ে দাঁড়ায়। এখান থেকে পুরো খেলা পাল্টে যায়। আগে তোমার চুপচাপ থাকা তাকে অস্থির করত, এখন সেই একই চুপচাপ তাকে শান্তিতে বসতে দেয় না। সে ধীরে ধীরে চেষ্টা শুরু করে। আগে একটা ছোট্ট মেসেজ যা দেখতে মজা লাগতো, কিন্তু ভিতর থেকে ছিল সাহায্যের আর্তনাদ। কখনো তোমার পোস্টে হালকা একটা মন্তব্য, কখনো কেউ এমন অপ্রয়োজনীয় প্রশ্ন করে যার উত্তর সে নিজেও চায় না। সে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করবে, কিন্তু তার এনার্জি তাকে ফাঁকি দেবে, কারণ এই ছোট ছোট পদক্ষেপের পিছনে একটা বড় ভয় লুকানো থাকে। সত্যিই কি এখন তার কোনো ব্যাপার নেই? আর এখান থেকেই শক্তির ভারসাম্য চিরতরে বদলে যায়। এখন তুমি তার অনুভূতিতে কোনো প্রতিক্রিয়া দিচ্ছ না, সে তোমার নীরবতায় প্রতিক্রিয়া জানাচ্ছে। আগে তুমি স্বীকৃতি খুঁজে ফিরতে, এখন সে আশ্বাস খুঁজছে। যা কখনো তোমার দুর্বলতা ছিল, সেটাই এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে গেছে। কিন্তু মনে রেখো, এটাই সবচেয়ে বড় ভুল যা পুরুষরা করে ফেলে। যেই সময় মেয়ে ফিরে আসে, তখনই তারা তাদের আগের মতোই হয়ে যায়, দ্রুত উৎসাহে ভাসে। তোমাকে এরকম করতে হবে না। যদি তোমার নীরবতা তাকে তোমার সম্মান করতে শেখায়, তাহলে তোমার স্থিরতা তাকে তোমাকে ভালোবাসতে শেখাবে। শান্ত থেকো, ধৈর্য ধরো, নিয়ম মেনে চলো, কারণ এখন সে সেই পুরুষের দিকে আকৃষ্ট হচ্ছে যাকে সে আগে অবহেলা করেছিল না। সেই পুরুষের দিকে যিনি তার অনুপস্থিতিতে আরও শক্তিশালী, শান্ত এবং মনোযোগী হয়ে ফিরে এসেছেন। যে পুরুষ বেছে নেওয়ার ভিক্ষা চায় না, বরং নিজের শক্তিতে এত ভারী হয়ে ওঠে যে তাকে অবহেলা করাই কঠিন হয়ে যায়। এটাই আসল মোড়, এটাই আসল পাল্টা মুহূর্ত, যখন সেই নারী যিনি একসময় দূরে সরে গিয়েছিলেন, এখন তোমার নীরবতাকে গ্রন্থের মতো পড়তে শুরু করে। যখন তার উপলব্ধি হয় যে সে তোমার নাম বদলে দিতে পারে, কিন্তু তোমার শক্তির বিকল্প খুঁজে পাবে না। কারণ যে পুরুষ শান্তিপূর্ণভাবে দূরে সরে যায়, সে এমন একটা খামতি রেখে যায় যা ওই নারী বছরের পর বছর ধরে পুনরাবৃত্তি করার চেষ্টা করবে। নম্বর 5, যখন সে ফিরে আসবে তখন কেমন হবে? জবাব দাও, যাতে পুরো কন্ট্রোল তোমার হাতে থাকে। যখন সে অবশেষে ফিরে আসবে, আর অবশ্যই আসবে, তখন এর অনুভূতি তোমার আগে থেকেই হয়ে যাবে। তার আসার আগেই তার এনার্জি বদলাতে শুরু করে। এটা সবসময় একটা হালকা একটা মেসেজ দিয়ে শুরু হয়। ওয়ার কিছু দেখলাম, তোমার কথা মনে পড়ল, বা কোথায় হারিয়ে গিয়েছিলে। এটা কখনোই মাফ চাওয়ার মতো লাগবে না। মেয়েরা সরাসরি মাফ চায় না, তাদের কথা নয়, তাদের উদ্দেশ্যই আসল সিগন্যাল। এই মেসেজ, তার দেখার স্টাইল, যে সেই নীরবতা যা তাকে অস্বস্তিতে ফেলেছিল, সেটাই কি এখনও ততটাই শক্তিশালী? এখানেই বেশিরভাগ ছেলেরা হারিয়ে যায়। তারা তার ফিরে আসাকে মিলন ভাবতে শুরু করে, সঙ্গে সঙ্গেই জবাব দেয়, নিজের সব ধৈর্য শেষ করে ফেলে, আর সেই সম্মান পেয়ে হারিয়ে বসে যেটা তারা এতদিনের নীরবতায় তৈরি করেছে। কিন্তু একটা বলিষ্ঠ ছেলে এমন করে না। সে প্রতিক্রিয়া দেওয়ার আগে দেখেই নেয়, আবেগ দিয়ে নয়, নিয়ম মেনে, ঝাঁপিয়ে না পড়ে, গুমসুম থেকে, শুধু নিজের চরিত্রের স্থিরতা নিয়ে। কারণ যখন সে ফিরে আসে, সে ভালোবাসা খুঁজতে আসে না, সে নিশ্চিতি খুঁজতে আসে। সে জানতে চায় তোমার চুপ থাকা আসল নাকি একটা কৌশল। সে দেখছে কি এখনও সে তোমার অনুভূতিতে পৌঁছাতে পারে কিনা। তোমার রিয়াকশনই সবকিছু ঠিক করে। যদি তুমি সঙ্গে সঙ্গে জবাব দাও, তাহলে সে আবার নিরাপদ বোধ করতে শুরু করে। সেই চাপ চলে যায় যেটা আকর্ষণ তৈরি করেছিল, আবার নিয়ন্ত্রণ তার হাতে চলে আসে। কিন্তু যদি তুমি শান্ত থাকো, পরিমিত এবং স্থির স্বরে কথা বলো, যেখানে শক্তি সীমিত থাকে, তখন সে তোমার বদলে যাওয়া রূপটা অনুভব করে। সে দেখে যে তুমি আর সেই পুরুষ নেই যে প্রতিবার তার মুড ভেঙে দিয়ে থাকো। আর এটাই তো তার আকর্ষণকে আরও গভীর করে তোলে, কারণ এখানে জাদু তোমার হ্যাঁতে নয়, তোমার নাতে থাকে। যখন তুমি উত্তর দাও, সেটা হোক ছোট, হালকা আর বেপরোয়া, কোনো আবেগপূর্ণ কথোপকথন নয়, কোনো পুরনো হিসেব নিকেশ নয়, কোনো লম্বা ব্যাখ্যা নয়। এমন কিছু বলো যেমনি একজন পুরুষ কথা বলে যার কাছে বিকল্প আছে, কারণ তোমার আসলেই আছে। তোমার প্রতিটি কথায় তার অনুভব হওয়া উচিত যে তোমার জীবন তার চলে যাওয়ার পরেও থেমে যায়নি, বরং এগিয়ে চলছিল। এবং সে তোমার এই শান্তি অনুভব করতে পারে যে তুমি এখনও ফোকাসড, ব্যালেন্সড আর নিজেকে নিয়ন্ত্রণে রাখছ। খেয়াল রাখো, এটা কোনো খেলা নয়, এটা একটা স্ট্যান্ডার্ড, একটা লিমিট যেটা তুমি নিজে ঠিক করেছ। স্টোইক মানুষ কখনো শাস্তি দেয় না, সে শুধু দেখায়। তোমার নীরবতা বদলা ছিল না, এটা একটা প্রকাশ ছিল। সে তাকে সেই জীবন দেখিয়েছিল যেখানে তোমার শক্তি তার জগতের অংশ থাকে না। এখন সে ফিরে এসেছে, এটা জন্য নয় যে তুমি অনুরোধ করেছিলে, বরং কারণ সে সেই পার্থক্য অনুভব করেছিল, এবং সেই পার্থক্য তোমার হাতে পুরো ফ্রেম ধরে রাখে। কারণ যখন তুমি তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখো, তুমি দিশা নিয়ন্ত্রণ করো। তুমি ভালোবাসার পেছনে দৌড়াও না, তুমি সঠিক শক্তিকে নিজের দিকে টানো। তুমি মনোযোগ চাও না, তুমি নিজের শান্তি দিয়ে তাকে আকৃষ্ট করো। আর যখন সে বুঝতে পারে যে তুমি আর সেই পুরুষ নও যাকে সে একসময় ছেড়ে গিয়েছিল,
তখন সে তোমাকে এমন একজন পুরুষ হিসেবে দেখতে শুরু করে যার কোনো বিকল্প নেই তার কাছে। 6 নম্বর, যখন সে তোমার মনোযোগ চাওয়ার চেষ্টা করে তখন স্থির মনের সঙ্গে কি করে জবাব দিবে? যখন একজন মহিলা সেই পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে নিজেই তোমার মনোযোগ চাওয়া শুরু করে, বুঝে নাও এটা তার কথা বলার একটা ধরন। কোনো সমস্যা নেই, এটা সেই পরিস্থিতির প্রতীক যেখানে পুরো ভারসাম্য বদলে গেছে। সেই মেয়েটাই যিনি একসময় কথোপকথনের গতি ঠিক করতেন, যিনি একসময় শক্তি নিয়ন্ত্রণ করতেন, যিনি একসময় ঠিক করতেন কথা কখন শুরু হবে আর কখন শেষ। এখন সেই একই নীরবতার সাথে লড়াই করছে যাকে একসময় অস্ত্রের মতো ব্যবহার করত। কিন্তু এখানেই সত্যি যা বেশিরভাগ পুরুষই বুঝতে পারে না। যখন সে তোমার মনোযোগের জন্য অনুনয় করতে শুরু করে তখন সেটা সময় জিতবার নয়, সেটা সময়ের নেতৃত্ব দেখানোর। কারণ পরবর্তীতে তুমি যা করো তার উপর নির্ভর করবে যে সে তোমার সম্মান সারা জীবন করবে নাকি কোনোদিন আবার সেই পুরনো খেলা শুরু করে দেবে। যখন তার মেসেজগুলো অনুভূতিতে ভরে ওঠে, আমি তোমাকে মনে পড়ে, তুমি বদলে গেছো, তুমি এত ঠান্ডা কেন, তখন তোমার মন বলবে, এখন সত্যটা বলো, এখন মন খুলে বলো, এখন সব বলো যা এতদিন ভিতরে চাপা ছিল। কিন্তু একটা স্টোইক মানুষ জানে খুব তাড়াতাড়ি অনুভূতির ওপর নির্ভর করে দিলে সব বদলে যাওয়া সম্পর্ক আবার রিসেট হয়ে যায়। আগে তার নিজের তৈরি করা সাহসের বোঝা অনুভব করা জরুরি, তখনই সে তোমার মজুদ থাকার মূল্য বুঝবে। তাই তুমি ওকে উপেক্ষা করো না, তুমি ওকে দিশা দেখাও, শান্তভাবে, সরলভাবে এবং কোনো আবেগে আটকে না থেকে। তোমার উত্তর এমন হওয়া উচিত যেন একজন মানুষ দিচ্ছে যিনি আগেই সব শেষ করে দিয়েছেন, যার নিজের শান্তির জন্য ওর স্বীকারোক্তির দরকার নেই। কারণ এখন সে তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছে না, সে তোমার শৃঙ্খলার পরীক্ষা নিচ্ছে। স্টোইক মানুষটার শক্তি শুধু নীরবতায় থাকে না, তারপর বলা কথাগুলোতেও থাকে। তার কথাগুলোতে ব্যথা নয়, শান্তি থাকে। তার জবাবে তাড়াহুড়ো নেই, স্থিরতা আছে। সে যখন কথা বলে তখন প্রতিটি শব্দ মনে হয় পরিশ্রম করে অর্জিত, দরকারের জন্য নয়, শক্তি থেকে জন্মানো। এটাই আবার মেয়েদের আকৃষ্ট করে। তুমি কারণ না যে তুমি তাকে যেটা চেয়েছিল তাই দিয়েছ, বরং কারণ তুমি তাকে দেখিয়েছ যেটার তার প্রয়োজন ছিল, অনুভূতির নিয়ন্ত্রণ। তুমি তাকে তার চলে যাওয়ার জন্য শাস্তি দাও না, তুমি তাকে নিয়ন্ত্রণে রাখো। তুমি পুরনো জখমগুলো তার সামনে খুলে দেখাও না, তুমি শুধু তাকে দেখাও যে তার অনুপস্থিতি তোমাকে ভাঙেনি, বরং কিছু নতুন সৃষ্টি করেছে। তোমার নীরবতা ছিল বদলা নয়, ওই ছিল বিকাশ। সে তাকে সেই জগৎ দেখিয়ে দিয়েছিল যেখানে তোমার শক্তি তার ছাড়াও মজবুত থাকে। এখন সে তোমাকে আলাদা চোখে দেখতে শুরু করে, সেই পুরুষের মতো নয় যার ওপর তার পুরো নিয়ন্ত্রণ ছিল, বরং সেই পুরুষের মতো যার শান্তি সে ভঙ্গ করেছিল আর এখন সেই শান্তির অংশ হতে চায়। তুমি বিনয়ী কিন্তু দৃঢ়, তুমি খোলামেলা কিন্তু কেন্দ্রীভূত। তুমি তাকে তোমার নতুন শক্তি দেখাও, কথায় নয়, আভায়। কারণ যখন পুরুষ সত্যিই নিজের মধ্যে শান্তি পেয়ে যায়, কোনো নারী তাকে কাঁপাতে পারে না, সে শুধু ওর দিকে টানে। তাই যখন ও তোমার কাছে ফিরতে চায়, তুমি অহংকারে না, গর্বে না, নেতৃত্ব দিয়ে জবাব দাও। কিছু না বলে ওকে বুঝিয়ে দাও যে তুমি কখনো ওর নিয়ন্ত্রণে ছিলে না, তুমি সবসময় সেই শান্তি ছিলে যা ওর দরকার ছিল, যা ও বুঝতে পারেনি যতক্ষণ না তোমার নীরবতা ওকে তার গুরুত্ব দেখিয়েছে। নম্বর 7, যখন তোমার নীরবতা তোমাকে চিরতরে বদলে দেয়। এমন একটা সময় আসে যখন তোমার নীরবতায় আর কোনো উপায় থাকে না, সেটাই তোমার আসল পরিচয় হয়ে ওঠে। এখন এটা আর সেই ব্যাপারে থাকে না যে কিভাবে তাকে ফিরে আনতে হবে বা তাকে কি প্রমাণ করতে হবে। এখন কথা শুধু একটা জিনিসের, শান্তির। সেই শান্তি যা কোনো আওয়াজের ওপর নির্ভর নয়, যা নিজের মধ্যে সম্পূর্ণ। শুরুতে তোমার নীরবতা ছিল একটা প্রতিক্রিয়া। তুমি নিজেকে বাঁচাতে, একটু দূরত্ব তৈরি করতে, নিজের হাত থেকে ছুটে যাওয়া নিয়ন্ত্রণ ফিরিয়ে পেতে নীরব থেকেছিলে। কিন্তু এখন এটা আলাদা। এখন তোমার নীরবতার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখন এটা শুধু তোমার ব্যাপার। তুমি দৌড়ানো বন্ধ করে দিয়েছ, তুমি বোঝানো এবং বোঝা যাওয়ার জেদ ছেড়ে দিয়েছ। তুমি এটা ভুল ধারণা ফেলে দিয়েছ যে ভালোবাসার মানে হলো মাথা নত করা। তুমি নিজে নিজেকে প্রশ্ন করতে শুরু করেছ, সেই কেন দূরত্ব বজায় রেখেছে? না, সেটা না। আমি কেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম তাকে ধরে রাখার চেষ্টায়? এটাই শেষ পরিবর্তন আসে, যখন তোমার শক্তি আর নির্ভর করে না সে তোমার সম্পর্কে কেমন অনুভব করে তার ওপর, এবং শুরু হয় এই বিষয়ে তুমি নিজে সম্পর্কে কেমন অনুভব করো। সে এটা দূর থেকেও অনুভব করতে পারে। তোমার মধ্যে আর সেই অস্থিরতা থাকে না। এখন তোমার শক্তিতে থাকে একটা দিক নির্দেশনা,
ধৈর্য থাকে, একটা স্থিরতা থাকে যা তুমি ঝড়ে কাঁপো না। আর যখন একজন পুরুষ এই স্তরে পৌঁছে যায়, তখন সে অন্যদের চারপাশে ঘোরা বন্ধ করে দেয় এবং নিজের দুনিয়ার কেন্দ্র হয়ে ওঠে। ঠিক এই মুহূর্তেই সব কিছু উল্টে যায়। এখন তুমি খালি থেকে টানো না, তুমি নিজের পরিপূর্ণতা থেকে আকর্ষণ করো। এখন তুমি নির্বাচিত হওয়ার চেষ্টা করো না, তুমি নিজেই নিজেকে বেছে নাও। আর এটাই তোমাকে স্মরণীয় করে তোলে, তোমার নীরবতা নয়, তোমার উন্নতি। এখন যখন সে তোমাকে দেখে, তখন সে তোমাকে সেই পুরুষের মতো দেখে না যাকে সে আগে হালকাভাবে নিত। এখন তুমি তাকে ছোঁয়ার জন্যেও পৌঁছনোর বাইরে চলে গেছো, কারণ তুমি দূরে যাওনি, তুমি ওপরে উঠে গেছো। তুমি সেই জায়গায় পৌঁছেছ যেখানে খুব কম পুরুষ পৌঁছায়। ঝড়ের পরে স্থিরতা, দায়িত্ব আর নিয়ন্ত্রণের মধ্যে একটা সঠিক ভারসাম্য। এখন তোমাকে কোনো স্বীকৃতি দরকার নেই, কোনো বাধা দরকার নেই, আর বদলা তো একদম নয়, কারণ তুমি একটা গভীর সত্যি বুঝে গেছো। সবচেয়ে শক্তিশালী পুরুষ সে নয় যে তাকে ফিরে পায়, সবচেয়ে শক্তিশালী সে যে নিজেকে আর কখনো হারায় না। তোমার নীরবতা তোমাকে আবার গড়ে তুলেছে। সেটা তোমার দুর্বলতা, তোমার আতঙ্ক আর তোমার প্রতিক্রিয়া ধুয়ে তোমাকে আসল রূপ দিয়েছে। আমাকে দাঁড় করিয়ে দিল। এখন তোমার শক্তি তোমার কথার আগেই কথা বলে। এখন তোমার শান্তি সেই সব জিনিসকে ভয় দেখায় যা আগে তোমাকে ভয় দেখাতো। এখন তোমার স্থিরতা চেষ্টা ছাড়াই শুরু তোমার উপস্থিতি দিয়ে মনোযোগ আকর্ষণ করে, আর এটাই তোমাকে আলাদা করে তোলে। এজন্যই তুমি বিরল, কারণ এই কোলাহলপূর্ণ জগতে সেই পুরুষ যে চুপ থেকে অনুভূত হয় তাকে ভুলা যায় না। যখন সে পেছনে ফিরে দেখবে, তখন সত্যটা বুঝতে পারবে। তুমি শুধু দূরে যায়নি, তুমি উঠে দাঁড়িয়েছ, উপরে উঠে গেছ। প্রতিটি পুরুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন সে বুঝতে পারে যে চুপ থাকা ওর কাছে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, এটা নিজের কাছে ফিরে যাওয়ার একটা যাত্রা ছিল। আর যদি তুমি এই অংশটা শুনছ, তার মানে তুমি বেশিরভাগ ছেলেদের মতো নও। তুমি সহজ পথ চাও না, তুমি নিয়ন্ত্রণ চাও, স্পষ্টতা চাও। তুমি সেই শান্তি চাও যা ধ্যান থেকেও অনেক বেশি সময় টিকে থাকে। কারণ গভীরে তুমি জানো, নিয়ন্ত্রণ চাপ দিয়ে আসে না, সেটা আসে শৃঙ্খলা থেকে। তোমার নীরবতা দুর্বলতা ছিল না, সেটা তোমার যাত্রা ছিল। তুমি শিখে গেছো যে স্বীকৃতির পেছনে ছুটছ না, বরং নিজের মূল্য তৈরি করো। তুমি করো। তুমি বুঝতে পারবে যে স্থিরতা মানে উদাসীনতা নয়, এটা আত্মবিশ্বাসের সবচেয়ে উঁচু রূপ। আর তুমি জানতে পারবে যে সবচেয়ে শক্তিশালী কথা যা একজন পুরুষ বলতে পারে, সেটা প্রায় কিছুই না বলা। ভাবো তো, যদি তুমি এই শান্তি, এই শৃঙ্খলা, এই নিয়ন্ত্রণ তোমার পুরো জীবনে প্রয়োগ করো, তাহলে তোমার প্রতিটা সম্পর্ক, প্রতিটা লক্ষ্য, প্রতিটা পদক্ষেপ কেমন বদলে যাবে। ঠিক এটাই আমরা স্টোইক বেঙ্গল চ্যানেলে শেখাই। এটা কোনো সাধারণ কোর্স না, এটা এক নতুন পুরুষে পরিণত হওয়ার পুরো পরিকল্পনা। এখানে তুমি শেখো কিভাবে অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে আকর্ষণ বুঝতে হয়, আত্মবিশ্বাস আবার কিভাবে ফিরিয়ে আনতে হয়, আর এমন স্থির শক্তি কিভাবে নিজের করতে হয় যা কোনো শব্দ ছাড়াই সম্মান এনে দেয়। সারা জীবন অ্যাক্সেসের সঙ্গে সব আপডেট, নতুন অধ্যায়, নতুন বই, নতুন সিরিজ চিরকাল তোমার। এটা একটা কমিউনিটি, একটা ভাইচারার জায়গা, যেখানে আমরা একসাথে হাঁটাই, একসাথে শিখি, একসাথে শক্তিশালী হই। পরের ভিডিও চালুর আগে একটু থেমে নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি এখনও পেছনে ছুটছ, নাকি বদলাতে প্রস্তুত? কারণ একজন পুরুষ যে একবার শৃঙ্খলার সঙ্গে নীরবতা বেছে নেয়, সে শক্তিশালী হয়। আর যিনি সেই শান্তিকে জীবনের অংশ বানায়, সে অজেয় হয়ে যায়। যদি এই ভিডিও তোমাকে কিছু শিখিয়েছে, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট করে বলো কোন অংশটা তোমাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে। তুমি এতটা দেখেছো, এটাও প্রমাণ যে তুমি বদলাতে প্রস্তুত। এখন পরের পদক্ষেপটা তোমার, তোমার উন্নতির দিকে, তোমার নতুন রূপের দিকে।